রাশিয়া ইউক্রেন যুদ্ধ ধীরে ধীরে এমন এক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে যেখানে সংঘাতের বিস্তার কেবল এই দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। উভয় দেশের নেতৃত্ব বর্তমানে আক্রমণাত্মক মনোভাব নিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া অত্যাধুনিক অস্ত্র দিয়ে রাশিয়ার উপর পাল্টা আক্রমণ চালাচ্ছেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতিতে শুধু ইউক্রেনকেই নয় বরং পশ্চিমা দেশগুলোকেও ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। এই উত্তেজনার মধ্যে বৈশ্বিক মহলে উদ্বেগ বাড়ছে। এই উত্তেজনার মধ্যে রাশিয়া সম্প্রতি একটা অত্যাধুনিক হাইপারসোনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলের গতি ঘন্টায় 12,300 কিলোমিটার, যা প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সহজেই ফাঁকি দিতে সক্ষম। মিসাইলটিতে পারমাণবিক অস্ত্র বহনের ক্ষমতা রয়েছে এবং এটি মাত্র 15 মিনিটের লক্ষ্যে পৌঁছাতে পারে। রাশিয়া এই নতুন প্রযুক্তির মিসাইলের বৃহৎ পরিসরে উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছে, যা বৈশ্বিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। রাশিয়া দাবি করেছে যে তাদের মিসাইল প্রযুক্তি পৃথিবীর অন্য কোনো দেশের কাছে নেই। পুতিনের মতে রাশিয়ার এই মিসাইল এমন একটি শক্তিশালী প্রদর্শন করছে যা তাদের সামরিক শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠা করবে। এর আগে রাশিয়া ইউক্রেনের ডনিপ্রো শহরে এই মিসাইল ছুড়েছে, যা পশ্চিমা দেশগুলোতেও তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী স্বীকার করেছে যে রাশিয়ার এই নতুন মিসাইল তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোর জন্য বড় ধরনের হুমকি। ইউক্রেন ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোর কাছ থেকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছে, তবে রাশিয়ার এই হাইপারসোনিক মিসাইল সেই প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে যাচ্ছে। পাশাপাশি পশ্চিমা দেশগুলো এই নতুন মিসাইলকে ভবিষ্যতের যুদ্ধের প্রেক্ষাপটে একটা বিপজ্জনক উন্নয়ন হিসেবে দেখছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ ন্যাটো দেশগুলো ইউক্রেনের পাশে দাঁড়ালেও রাশিয়ার এই ধরনের প্রযুক্তি তাদের সামরিক কৌশলে বড় ধরনের চ্যালেঞ্জ আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন যে মিসাইল তৈরিতে সোভিয়েত যুগের পায়োনিয়ার মিসাইল প্রযুক্তি এবং আধুনিক রুশ মিসাইল প্রযুক্তি একত্রিত করা হয়েছে। নতুন এই মিসাইলের মধ্যে 3 থেকে 6টি ওয়ারহেড স্থাপন করা সম্ভব, যার প্রতিটি ওজন 150 কিলোটন পর্যন্ত হতে পারে। পুতিন জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে এই ধরনের মিসাইলের পরীক্ষা চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেছেন রাশিয়া নতুন প্রজন্মের উন্নত অস্ত্র ব্যবস্থার উৎপাদনে মনোনিবেশ করছে, যা তাদের সামরিক শ্রেষ্ঠত্বকে আরও সুসংহত করবে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই মিসাইল প্রযুক্তি শুধু ইউক্রেনের জন্য নয় বরং গোটা বিশ্বের জন্যই বড় ধরনের হুমকি। রাশিয়ার এমন পদক্ষেপে পশ্চিমা দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ঝুঁকছে, তবে এই প্রতিযোগিতা বৈশ্বিক অস্থিরতাকে আরও বাড়াবে এবং অস্ত্র প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে। বর্তমান পরিস্থিতি বিশ্বকে একটা ক্রমবর্ধমান সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, বিশেষত যখন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে যাচ্ছেন। তখন বৈশ্বিক রাজনীতিতে কী পরিবর্তন আসবে তা নিয়েও সন্দেহের সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষাপটে ইউক্রেন যুদ্ধ কি একটা বৃহত্তর যুদ্ধের সূচনা করবে? এটি এখন আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অগ্নিকুণ্ড এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা কেবল এই দুই দেশের মধ্যেকার দ্বন্দ্ব নয় বরং বৈশ্বিক রাজনীতিকেও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। যুদ্ধের শুরুর দিকে ইউক্রেন আত্মরক্ষার অবস্থানে থাকলেও বর্তমানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলো থেকে প্রাপ্ত অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে নেমেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধের পরিসর বাড়িয়ে ইউক্রেন ছাড়িয়ে পশ্চিমা দেশগুলোতেও তাদের শক্তির বার্তা দিতে শুরু করেছেন। এই পরিস্থিতি বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষত 2024 সালে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতা গ্রহণের আগে অনেকেই ভাবছেন যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে এবং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। রাশিয়া যুদ্ধক্ষেত্রে তাদের আধিপত্য আরও শক্তিশালী করতে হাইপারসনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মিসাইলের বৈশিষ্ট্য এমনই যে যা সামরিক দুনিয়ায় নতুন এক যুগের সূচনা করতে পারে। এর গতি ঘন্টায় 12,300 কিলোমিটার এবং এটি এয়ার ডিফেন্স সিস্টেমকে সহজেই ফাঁকি দিতে পারে। এই মিসাইলের অন্যতম বিশেষত্ব হলো এতে পারমাণবিক অস্ত্র সংযুক্ত করার ক্ষমতা রয়েছে। এটি মাত্র 15 মিনিটে 13,000 কিলোমিটার দূরে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম। রাশিয়ার মতে এই মিসাইল প্রযুক্তি বিশ্বের অন্য কোনো দেশের কাছে নেই। প্রেসিডেন্ট পুতিন এর উৎপাদন ব্যাপক হারে শুরু করার নির্দেশ দিয়েছেন, যা বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যের উপর গভীর প্রভাব ফেলতে পারে। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের ডনিপ্রো শহরে এই মিসাইল পরীক্ষা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোর মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করেছে। ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়ার নতুন মিসাইলকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে স্বীকার করেছে। যুদ্ধে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বিভিন্ন উন্নত অস্ত্র ও ড্রোন পেলেও ইউক্রেনের সামরিক শক্তি রাশিয়ার আধুনিক মিসাইল প্রযুক্তির তুলনায় এখন অনেক পিছিয়ে। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে ইউক্রেনকে সাহায্য করার জন্য ব্যাপক সামরিক সহায়তা প্রদান করেছে, তবে রাশিয়ার এই নতুন হাইপারসনিক মিসাইল প্রযুক্তি তাদের কৌশলগত অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করেছে। এয়ার ডিফেন্স সিস্টেম এমন প্যাট্রিয়ট এবং আয়রন ডোম এই মিসাইলের গতির সামনে কার্যকর হতে পারবে কিনা তাই নিয়ে জোরালো বিতর্ক তৈরি হয়েছে। রাশিয়া দাবি করেছে তাদের এই নতুন মিসাইল উন্নততর প্রযুক্তির উদাহরণ। এটি তৈরি করতে সোভিয়েত যুগের পায়োনিয়ার মিসাইল এবং আধুনিক রুশ মিসাইল প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মিসাইলের ক্ষমতা আরও ভয়ঙ্কর, কারণ এতে 3 থেকে 6টি পৃথক ওয়ারহেড স্থাপন করা সম্ভব, যার প্রতিটির ওজন 150 কিলোটনের বেশি। পুতিনের মতে এই মিসাইল রাশিয়ার সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং এটি দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অন্যতম প্রধান হাতিয়ার। তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাশিয়া এই ধরনের উন্নত অস্ত্রের উৎপাদন চালিয়ে যাবে এবং যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করতেও দ্বিধা করবে না। রাশিয়ার নতুন মিসাইল পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইউক্রেনকে সমর্থন জানিয়েছে, কিন্তু রাশিয়ার এই আধুনিক মিসাইল প্রযুক্তি তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু রাশিয়া ইউক্রেন সংঘাতকে নয়, বরং বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতার নতুন যুগের সূচনা করতে পারে। যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য পরাশক্তিগুলোও এখন নিজেদের সামরিক প্রযুক্তিকে আরও উন্নত করার দিকে মনোযোগ দেবে। এটি কেবল বৈশ্বিক উত্তেজনা বাড়াবে এবং আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আরও দুর্বল করবে। বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার এই আধুনিক মিসাইল প্রযুক্তি এবং পুতিনের আক্রমণাত্মক কৌশল তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও বাড়িয়ে তুলেছে। বর্তমান পরিস্থিতি এমন যে একদিকে পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সমর্থন জানাতে এগিয়ে আসছে, অন্যদিকে রাশিয়া তাদের সামরিক শক্তি বাড়িয়ে তুলছে। বিশ্ব এক নতুন ধরনের স্নায়ুযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যদি এই উত্তেজনা কমানো না হয় তবে এটি ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন বৈশ্বিক রাজনীতির গভীর সংকটের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। রাশিয়ার নতুন মিসাইল প্রযুক্তি এবং পুতিনের অগ্রাসী মনোভাব বিশ্বের জন্য একটা অশনি সংকেত। এই যুদ্ধের পরিণতি শুধু ইউক্রেন বা রাশিয়ার জন্য নয়, বরং পুরো বিশ্বের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন আন্তর্জাতিক কূটনীতি, শান্তি আলোচনা এবং সশস্ত্র সংঘাত বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ। অন্যথায় বিশ্ব আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন এরকম আরও আন্তর্জাতিক খবর পেতে। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।